আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আজকে থেকে আর 2 দিন পর তোমাদের গণিত পরীক্ষা, তোমাদের জীবনের আসলে একটা অন্যতম ধাপ এসএসসি পরীক্ষা, কারণ গণিত পরীক্ষাটা সামনে। ঠিক আছে, তো এই যে আর 2 দিন বাকি আছে, এই 2 দিন পড়াটা কিভাবে তুমি পড়ালেখা কন্টিনিউ করবা, বা এই 2 দিনে কিভাবে পড়লে এই জিনিসটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে, এই জিনিসগুলো নিয়ে আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, তো এই যে আমাদের যে দুই দিন বা 48 ঘন্টার সময়, এই সময়ে কি আমাদের 17টা চ্যাপ্টারের সবগুলো ম্যাথ বা 17টা চ্যাপ্টার ভালো মতো দেখা সম্ভব? অবশ্যই সম্ভব না, তাই না? এই 17 চ্যাপ্টার যদি আমরা ক্লাসও করতে যাই, আমাদের টপার সে প্লাস ওয়ান শট বা শিওর শটে যে ক্লাসগুলো যদি করতে যাই, তাও দেখবো যে অনেক টাইম লাগতেছে। তো এই জিনিসটা আসলে ইউজফুল না। আমরা করব কি, এই 17টা চ্যাপ্টারের আমাদের মধ্যে সিলেক্ট করতে হবে যে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাদেরকে আমি বলে দিব, গাইডলাইন যে ভিডিওটা আছে সেটাতে দেখতে পারবা যে আমাদের কিছু কিছু চ্যাপ্টার, 8টা বা 9টা চ্যাপ্টার আছে খুব বেশি ইম্পর্টেন্ট, ওগুলো থেকে সৃজনশীল প্রতিবার আসে। আর কিছু কিছু চ্যাপ্টার আছে একদম ইম্পর্টেন্ট না, সৃজনশীল আসে না। তো ওই জিনিসগুলো আমাদের এখন আর পড়ার দরকার নেই। আমরা পড়বো কি, আমরা যেগুলো থেকে বারবার আসছে। আরেকটা জিনিস লক্ষ্য করবা, একটা চ্যাপ্টার থেকে কিন্তু 3টা বা 4টা টপিক, এর বেশি টপিক থেকে প্রশ্ন আসে না, বা 3টা বা 4টা টাইপ, এই টাইপগুলো ধরবা। ঠিক আছে, তো ধরো 10টা চ্যাপ্টারে 4টা করে টাইপ, 40টা টাইপ, 40টা টাইপের 40টা ম্যাথ দেখতে তোমার কয় মিনিট লাগবে আমাকে বলো তো? 5 মিনিট করে যদিও লাগে, তাও তোমার হচ্ছে 3 ঘন্টা হাইয়েস্ট। তো 3 ঘন্টা তুমি একটু টাইম দেবে এরকম কে, যে তোমার কি স্পেশাল টাইপ গুলা, যে ইম্পর্টেন্ট টাইপ গুলা দেখার জন্য। ঠিক আছে, আর শেষ মুহূর্তে আরেকটা জিনিস করতে হবে, কি বলতো? এমসিকিউ সলভ। কারণ তোমার দেখো 100 মার্কের মধ্যে 70 মার্ক কি সৃজনশীলে, কিন্তু বাকি 30 মার্ক কিন্তু আমাদের নৈবেত্তিকে বা এমসিকিউ এ। তো এমসিকিউ যদি আমি খারাপ করি, ধরো আমি 30-এর মধ্যে পাইছি 15, আমাকে সৃজনশীলে কত পাওয়া লাগবে এ প্লাস তোলার জন্য? 70-এর মধ্যে 65, যেটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট। তো এমসিকিউ যদি আমি 30-এর মধ্যে 20-25 সিকিউর করতে পারি, আমার সিকিউর একটু কম পাইলেও এ প্লাস চলে আসবে। এই কারণে আমাদের এমসিকিউ এর উপর জোর দিতে হবে। এমসিকিউ আমার সমস্যা হয় কি জানো, যে 30 মিনিটে 30টা বা 25 মিনিটে 25টা, এই জিনিসটা করা আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। তো এমসিকিউ এর আমাদের একটা স্ট্র্যাটেজি ফিক্স করে নিয়ে যাইতে হবে, যে আমরা এইটা দিয়ে শুরু করব। আমরা কিছু এই স্ট্র্যাটেজিটা কিরকম হবে, যে আমরা 30টার মধ্যে অ্যাটলিস্ট প্রথম চান্সে আমরা একবার ঘুরে এসে 20টা বা 25টা পারতে হবে। অর্থাৎ আমরা জাস্ট ইজিয়ার গুলো ফার্স্ট অ্যান্সার করবো, যেগুলো দেখবো যে একটু টাফ মনে হইতেছে, ক্যালকুলেশন করতে 2 মিনিট 3 মিনিট লাগবে, এইগুলো আমরা পরে অ্যান্সার করার চেষ্টা করবো। ঠিক আছে, আর এই যে 2 দিন, এই 2 দিন আমরা করবো কি, আমরা প্রচুর এমসিকিউ পরীক্ষা দিব। গাইড বা টেস্ট পেপার বা কোথাও মডেল টেস্ট গুলো আছে না, বা আগের বছরের যে এমসিকিউ কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো আমরা বারবার সলভ করবো, কন্টিনিউয়াস সলভ করবো। আমরা টাইম ধরবো, স্টপ ওয়াচে টাইম ধরবো 25 মিনিট বা 30 মিনিট টাইম ধরবো, ধরে এমসিকিউ সলভ করে দেখবো যে কতগুলো আমরা পারতেছি, কতগুলো ভুল করতেছি, এই জিনিসগুলো বারবার করবো। ঠিক আছে, এই 2 দিন কোনো কথা নাই, জাস্ট আমরা লাস্ট ফর্মুলা দেখবো, লাস্ট হচ্ছে টাইপ গুলো দেখবো ইম্পর্টেন্ট, আর এমসিকিউ সলভ করবো অনেকগুলো করে। ঠিক আছে, আর হচ্ছে ব্যাপার, আমরা পর্যাপ্ত ঘুম দরকার। এই 2 দিনে আমরা এমন করবো না যে সারা রাত সারাদিন জাগবো, যে সারাদিন পড়বো, আমার পড়া একদম হয় না, আমি সারাদিন পড়ে পড়বো, তারপর সারাদিন মানে সারা রাত পড়ে পরীক্ষা দিয়ে আসবো, এই জিনিসটা করা যাবে না। এই 2 দিন পর্যাপ্ত ঘুম দরকার, দিনে 7 ঘন্টা 8 ঘন্টা করে ঘুমাবা। ঠিক আছে, আর বাকি টাইমটা পড়বা। পড়াশোনা বাদে তো এই 2 দিন রাতে এমন কোনো কাজ নেই, তাই না? জাস্ট সূত্রগুলো দেখবা, ফর্মুলা গুলো দেখবা, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, আর হচ্ছে কি, আত্মবিশ্বাস রাখবা, কনফিডেন্স রাখবা। একটা জিনিস কি, যে ঘাবড়ে যাওয়া উচিত না, ওভার কনফিডেন্ট হওয়া উচিত না। ঘাবড়ে গেলে হয় কি, যে পরেগুলো ভালো করা যায় না। ওভার কনফিডেন্ট হইলে আবার, ওভার কনফিডেন্ট হয়ে ভুল করে অনেকে, আবার এই একটা জিনিসও ভালো না। করতে হবে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স রাখতে হবে, বাট ওভার কনফিডেন্স না। তোমার কি বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো। আরেকটা জিনিস, পরীক্ষা তুমি কোশ্চেন পেয়ে দেখবো হয়তো যে কঠিন মনে হচ্ছে, তো ভাববা যে কোশ্চেনটা আমার জন্য শুধু কঠিন না, কোশ্চেনটা বাকি সবার জন্য কঠিন হইতেছে। ঠিক আছে, এই যে একটা চিন্তা, এই চিন্তা নিজের মধ্যে রাখবা। আর ইনশাআল্লাহ একটা নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখবা যে আমি পারবো। আমি কেন পারবো না? আমি যে এতগুলো চ্যাপ্টার পড়লাম, আমি এতগুলো চ্যাপ্টার ভাই আমাকে ভালো মতো বোঝায় বললো, আমি কেন পারবো না? আমি অবশ্যই পারবো, তাই না? এই আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিতে যাবা, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। ঠিক আছে, তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। আর রেজাল্ট পাওয়ার পর বা পরীক্ষা দিয়ে এসে পরীক্ষা কেমন হইলো, আমাদের সাজেশন গুলো থেকে কমন আসছিল কিনা, এগুলো সবগুলো জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।